আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা শেডে মরিচ গাছ বুনবো, সেজন্য আমরা শেডটা রেডি করতেছি। দেখেন আমরা কিভাবে শেডটা রেডি করি। এখানে আগে আমাদের মাটিগুলো থেকে ঘাসগুলা উপড়ে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা হাত দিয়ে একটু নাড়াচাড়া করে ঘাসগুলা উপড়ে ফেলতেছি। এখানে আমরা দুইটা মরিচের চারা নিয়ে আসছি। এখানে গাছগুলা নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে মাটিগুলো ঝুরঝুর আছে নাকি। এখানে আরো কিছু দিতে হবে। আগে আমরা মাটিগুলা ঝুরঝুরা করে নিতে, যেহেতু মরিচ গাছ বেশি নিচু করা যাবে না, বেশি উঁচু করা যাবে না। এখানে আমরা কিছু গোবর নিয়েছি, শুকনো গোবর। আমার সেটা দিতে হবে। আমরা একটু ভেঙে নিচ্ছি গোবর গুলা, যাতে করে ওখানে মাটির সাথে মিশে যায়। এখানে আমরা বেলচা দিয়ে কিছু গোবর দিয়ে দিচ্ছি, বেশ কিছু গোবর। গোবরটা বেশি পরিমাণ দিলেও সমস্যা নাই, অল্প দিলেও সমস্যা নাই। আমরা পুরা সেটে ভালোভাবে গোবর গুলা মিশিয়ে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা মাটিতে গোবর মিশে যায়। সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা মাটির সাথে গোবর মিশে যায়। এখানে আমাদের কিছু সার আছে। এখানে আমাদের ইউরিয়া আর পটাশ। পটাশের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পটাশের পরিমাণটা বেশি দিলে সমস্যা নাই, গাছগুলো তাড়াতাড়ি বড় হবে। আর ইউরিয়ার পরিমাণটা একটু কম দিতে হবে। সেক্ষেত্রে ইউরিয়াটা আমি একটু কম দিয়ে দিলাম। আপনাদের যার যেরকম আপনারা করে নিতে পারবেন। আমরা আবার মাটিগুলা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু আমরা ছাদে শেডে করতেছি, সেক্ষেত্রে ম্যারিনেটটা ভালোভাবে করে নিতে হবে। আমাদের সুন্দরভাবে গোবর সার মিলে ম্যারিনেট হয়ে গেল। এখন আমরা একটা গর্ত করব। মরিচ গাছ এখানে মাঝখানে দিতে হবে, বরাবর মাঝখানে। যে শেডটা আমরা রেডি করছি, যে এর মাঝখানে দিতে হবে। এই মাঝখানে আমরা গর্ত করব। গর্তটা বেশ পরিমাণ গর্ত করে নিতে হবে, যাতে করে আমরা মরিচের যে চারাটা আছে ওইটা লাগাতে পারি। আমাদের গর্ত করা শেষ। এখানে আমাদের মরিচের চারা আছে। এখানে দুইটা মরিচের চারা আছে, একটা হলো বোম্বাই মরিচ, একটা হলো কাঁচা মরিচ। আমরা এখানে বোম্বাই মরিচটা লাগাবো। আমরা মরিচের যেটা দিয়ে করা আছে ওইটা আমরা সারিয়ে নিচ্ছি। সুন্দর করে মরিচের চারাটা এখানে আমরা বসিয়ে দিলাম। বেশি চাপ দেওয়া যাবে না, শুধু উপর দিয়ে মাটিটা ঢেকে দিতে হবে। আমরা সুন্দরভাবে মরিচের চারাটা লাগিয়ে দিলাম। একটা বিষয় লক্ষ্য করবেন, বেশি চাপ দিবেন না। চাপ দিলে নিচে ভেঙে যাবে, আর ভেঙে গেলে শিকড়টাও ভেঙে যাবে। সেক্ষেত্রে মরিচের চারাটা মারা যেতে পারে। শুধু খালি একটু গর্ত করে এটার পরিমাণ গর্ত করে বসিয়ে দিবেন, এমনিতেই ঠিক হয়ে যাবে। আমাদের মরিচের চারা সঠিকভাবে লাগানো শেষ হয়ে গেল। বন্ধ করে দেন।